আমি যা করেছি সবটাই ওনার ভালোর জন্য করেছি, আর কেউ না জানুক। তুমি তো জানো ঠাকুর, আমি শহরের বাবুকে মনে প্রাণে ঠিক কতটা ভালোবাসি। কি করে পারবো একটা অন্য মেয়ের সাথে ওনাকে ভাগ করে নিতে? আমি কি করে পারবো একটা অন্য মেয়ের ওনার প্রতি অধিকার মেনে নিতে? আমি কেমন করে পারবো ঠাকুর? শহরের বাবু, কে কে ওখানে? कौन है? बड़े साहब कौन है? हाँ, जवाब क्यों দিচ্ছেন না? कौन है? कौन है? आप जवाब क्यों দিচ্ছেন না? कौन আছেন बोलिए ना बड़े साहब। कौन है? जवाब। কি হয়েছে চারু? কাকে বলছো? কে দাঁড়িয়ে? অমৃতা, তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলে? আমি না, আমি তো সবে এলাম। তার মানে আমি ঠিকই ধরেছি। কি? অমৃতা, অমৃতা, শহরের বাবু এখানে এসেছিলেন। এসব তুমি কি বলছো চারু? অমৃতা, আমি একদম ঠিক বুঝেছি। কিন্তু আমি তো এদিক দিয়ে এলাম। কই দেখি, না কেউ তো নেই, কাউকে তো দেখলাম না। কিন্তু আমি যে ওনার ব্যবহার করা পারফিউমের গন্ধ পেলাম, আমি এতটা ভুল? দেখি চারু, তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? অমৃতা, আমি এখানে থাকবো না। আমার উচিত শিক্ষা হয়ে গেছে, আর এই নাটক করতে আমার ভালো লাগছে না। মিশমি কতটা খারাপ একটা মানুষ, ও নিজের আখের গোছাতে কতটা নিচে নামতে পারে আমি খুব ভালো করে বুঝে গেছি। ও শহরের বাবুর ভালো মানুষের সুযোগ নিচ্ছে অমৃতা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা হজম করছি, কিচ্ছু বলতে পারছি না। আর ওই মেয়েটা এই বাড়ির সকলের আস্থা নিয়ে খেলছে। ওকে আমি বলতে পারছি না আমার কাছের মানুষগুলোকে ঠকানোর তোমার কোনো অধিকার নেই মিশমি। আর আজ দেখলাম ও শহরের বাবুর সাথে ঘনিষ্ঠ হয়ে ওনার মন গলাবার চেষ্টা করছে। আমি একজন স্ত্রী হয়ে এটা কি করে মেনে নেব? তার মধ্যে শহরের বাবু আজ আমায় বললেন আমি যেন ওনাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে না ঢুকি। অমৃতা, উনি কি কিছুই বুঝতে পারেন না? আমি জানি চারু, তুমি কেন এতগুলো কথা বলছো, আমি বুঝতে পারছি। কিন্তু তুমি নিজে মনে একবার ভেবে দেখো তো, এত কিছুর পরেও মিশমি কি সত্যি দাদাভাইয়ের মনে জায়গা করে নিতে পেরেছে, না ভবিষ্যতে পারবে? শহরের বাবু কে? কে ওখানে? कौन है? बड़े साहब। ওর কাজকর্মে এত নিপুণতা, এত যত্ন দেখে আমারও তোমার সেই আগেকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার স্বামী অন্ধ ছিলেন, তাই ওনার দৃষ্টিশক্তি ফেরানোর জন্য আমি আমার চোখ ওনারে দিয়া দিয়েছি। আমাকে হসপিটাল থেকে ফোন করা হলো, বলা হলো যে ব্লাড নাকি লাগবে না। তার মানে আপনাদের সাথে যিনি এসেছিলেন উনিই দিয়েছে।
ওনার ব্লাড গ্রুপ এ নেগেটিভ। আপনি কার কথা বলছেন? চন্দ্রিমা। কোনোদিন আমার গলার আওয়াজ আপনার চেনা মনে হয়, কোনোদিন আমার গানের গলা, কোনোদিন আমার হাতে তৈরি রান্না। এরপর তো কোনোদিন এসে বলবেন যে আমাকে হুবহু ওনার মতোই দেখতে। চন্দ্রিমা, রাধিকা, আমি না, এই তিনটে যদি একই মানুষ হয় তাহলে কি চন্দ্রিমা এটা একটা রূপ? কে পেছনে আছে? চারু? যদি চারু হন তাহলে যে বাড়িতে সে কে? কিন্তু অংশ তো নিজে বান্টি বাবলিকে বাড়িতে নিয়ে এসছে, তাহলে কি অংশ জানে না? নাকি সবটা জেনে আমাকে কিছু বলতে চাইছেন, সব আড়াল করছে? এদিকে বাড়ির সবাই ওই মেয়েটিকে চারু বলছে, এমনকি তার হাতের সই, তার আইডি কার্ড সবকিছু প্রমাণ করছে সেই চারু। কোনটা ঠিক, কোনটা সত্যি? আমার মন যেটা বলছে সেটা, নাকি বাড়ির লোকে যেটা বলছে, যেটা দেখাচ্ছে সেটা? কি দ্বন্দ্বে পড়ে গেলাম আমি, কি দ্বন্দ্বে! না, আমার মন এতটা ভুল করতে পারে না। আমার মন বলছে চন্দ্রিমাই চারু, এখন এতটা সিমিলারিটি থাকতে পারে না। এদিকে যে বাড়িতে আছে তার সাথে চারু কোনো মিল নেই। আর উনি যদি চন্দ্রিমায় হয়ে থাকেন, আমাকে বারবার দূরে ঠেলতে চান, তাহলে কেন বারবার বিভিন্নভাবে আমার ঘরে আসছেন, আমার পরিবারের কাছে আসছেন কেন? না 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 না, বাড়ির কাউকে কিছু জিজ্ঞেস করবো না। যতবার সত্যিটা জানতে চেয়েছি, যতবার সত্যিটা জিজ্ঞেস করি, ততবার ওরা আড়াল করে গেছে, লুকিয়ে গেছে আমার কাছ থেকে। এবার আমি এমন কিছু একটা করব যার জন্য ওরা সত্যিটা আমার কাছে স্বীকার করতে বাধ্য হবে। এমন কিছু একটা করব, যদি সত্যি চন্দ্রিমা চারু হয়ে থাকেন তাহলে নিজে আমার কাছে এসে ধরা দেবেন। তার জন্য যদি আমাকে ওনাকে একটু কষ্ট দিতে হয় আমি দেব, কিন্তু সত্যিটা এবার আমি বের করবই। জানো অমৃতা, আমি যখন এই বাড়িতে ছিলাম না, আমার খালি মনে হতো এই মানুষগুলো আমার সাথে এরকমটা করতে পারলো। আমার সবাই এত সহজে ভুলে গেল। কিন্তু আজ আমি বুঝতে পারছি এই মানুষগুলোকে আমি কতটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে রেখে চলে গেছিলাম। নিজের অজান্তে সবাইকে ঠিক কতটা কষ্ট দিয়েছি। এবারের একটা মানুষও ভালো নেই। সবাই শুধু শহরের বাবুকে ভালো রাখার জন্য, ওনাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিটা মুহূর্তে অভিনয় করে যাচ্ছে। আর আমার শহরের বাবু, সে এতই কষ্টে আছে যে বেঁচে থেকেও না বেঁচে থাকার সমান। আমি যে বুঝতে পারিনি নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার ফল এতটা ভয়ঙ্কর হবে। আজ দেখো অমৃতা, আমি কিন্তু কাউকে গিয়ে বলতেই পারবো না আমি চারু, আমি তোমাদের সকলের প্রিয় চারু। আজ যদি আমি এই কথাগুলো বলি তাহলে যে শহরের বাবুর রক্তের সম্পর্কগুলো ওনার কাছে মিথ্যে হয়ে যাবে। আজ যদি আমি সত্যিটা বলে দিই তাহলে ওনার কাছের মানুষগুলো ওনার কাছে মিথ্যেবাদী হয়ে যাবে। আর উনি তো এটা মেনে নিতে পারবেন না যে ওনার কাছের মানুষগুলো ওনাকে দিনের পর দিন মিথ্যে বলে গেছে। উনি তো বুঝবেন না অমৃতা, শুধুমাত্র ওনাকে বাঁচিয়ে রাখার জন্য এবারে প্রত্যেকে অনিচ্ছাকৃত বিষ পান করেছে। আমি কি করব অমৃতা, আমি এখন কি করব? আমি সবটা জানি চারু, আর আমি বুঝতেও পারছি, কিন্তু তোমাকে যে এই যুদ্ধে জয়ী হতেই হবে চারু। এই ব্রহ্মাণ্ডকে বাঁচাতে গিয়ে একদিন মহাদেবকে নীলকণ্ঠ হতে হয়েছিল। তোমাকেও আজ সবার বিষ নিজের মধ্যে নিয়ে এই মল্লিক পরিবারকে সংকটের হাত থেকে বাঁচাতে হবে চারু। আমি জানি তুমি পারবে চারু,
এটা ভেঙে পড়ার সময় নয়। সব দুঃখ কষ্ট মুখ বুজে সহ্য করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই মল্লিক পরিবারকে আমরা অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে পারি। চন্দ্রিমাই যে আমি না, সেটা সেদিন পুলিশ অফিসারের প্রমাণ থেকে জানতে পেরেছিলাম। আপনারা কি চিনতে পারছেন এগুলো এগুলো কাদের? কিন্তু চন্দ্রিমা সেদিন আমি না সেজে কবিরাজ মশাইকে বাঁচিয়েছিলেন, কিন্তু কোন স্বার্থে বাঁচিয়েছিলেন? তাহলে চন্দ্রিমার আসল পরিচয় কি? চারু। আমাদের প্যারিস যাওয়ার আগে ওইভাবে আমার সিঁড়ি থেকে পড়ে যাওয়া, হসপিটালে আমার উপর অ্যাটাক করা, আমার দৃষ্টি ফিরে পাওয়ার পর চারুর বদলে যাওয়া, তারপর একের পর এক যা যা ঘটনা আমার সাথে ঘটেছে, এসবে কি নিছক কোইন্সিডেন্স নাকি কেউ আছে এর পেছনে যে খুব সুন্দরভাবে একের পর এক গুটিগুলো সাজিয়েছে? খেলাটা তো মনে হয় দাদা তুমি নিজের আয়ত্তেই নিয়ে নিলে। খেলাটা যখন আমি খেলছি তখন ভগবানের নামে তার ফলাফলটা আগে থেকেই ঠিক হয়ে আছে। নাহলে কি দাদা তুমি দেশ বিদেশে ঘুরে এত সহজে এত বড় বড় লোকেদের ঘোল খাওয়াতে পারো? সত্যি দাদা তোমার জবাব নেই। চেক অ্যান্ড মেট। মল্লিকা মল্লিক, তোমাকে আমি মাত দিলাম। ঝিঝির বাতি